দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য স্টমাক, ঠিক আছে। স্টমাক কত সেন্টিমিটার লেন্থ? 25 সেন্টিমিটার। আচ্ছা, স্টমাক হচ্ছে মোস্ট ডাইলেটেড পার্ট অফ দ্য ডাইজেস্টিভ টিউব, ঠিক আছে। তাহলে মোস্ট ডাইলেটেড পার্ট কোনটা? তোমার হচ্ছে স্টমাক হচ্ছে আমার এই ডাইজেস্টিভ টিউবের মোস্ট ডাইলেটেড পার্ট। আচ্ছা, স্টমাক কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার। এখান থেকে প্রশ্ন করবে আমার বডিতে আর কী কী 25 সেন্টিমিটারের আছে। এখানে আছে হচ্ছে আমার ডিওডেনাম, ইসোফেগাস, আমার হচ্ছে ইউরেটর, আর হচ্ছে ডিসেন্ডিং কোলন। তাহলে ইউরেটর, ডিসেন্ডিং কোলন, আমার হচ্ছে স্টোমাক, ডিওডেনাম আর ইসোফেগাস, এগুলো হচ্ছে আমার 25 সেন্টিমিটার। আচ্ছা, এই স্টোমাকের আমার কী কী পার্ট আছে? এটা হচ্ছে আমার কার্ডিয়াকিন, এটা হচ্ছে পাইলোরিকিন, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার, এটা হচ্ছে আমার লেজার কার্ভেচার, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে আমার ফান্ডাস, এরপর আমার কি আছে? এটা হচ্ছে আমার ফান্ডাস। আচ্ছা, এই কার্ডিয়াক ইন্ডে আমার থাকবে হচ্ছে পাইলোরিক ফিজিওলজিক্যাল স্ফিংটার, আর পাইলোরিক ইন্ডে আমার থাকে হচ্ছে অ্যানাটমিক্যাল স্ফিংটার। তাহলে পাইলোরিক ইন্ডে আমার কে থাকতেছে? অ্যানাটমিক্যাল স্ফিংটার, আর হচ্ছে আমার কার্ডিয়াক ইন্ডে আমার কে থাকতেছে? ফিজিওলজিক্যাল স্ফিংটার। হচ্ছে স্ফিংটারের কাজ কি? এটা হচ্ছে প্রিভেন্টস দ্য রিগার্জিটেশন অফ ফুড, ঠিক আছে। আচ্ছা, এই স্টোমাক ইন ক্যাডাভার হচ্ছে এটা আমার সিকল শেপ থাকবে, আর হচ্ছে ইন লিভিং বডিতে হচ্ছে এটা আমার জে শেপ, ঠিক আছে। আচ্ছা, এই যে আমার স্টোমাক, এটা আমার কোথায় কোথায় অবস্থান করতেছে? এইটা আমার মেইনলি অবস্থান করতেছে হচ্ছে লেফট হাইপোকন্ডিয়াম, পার্ট অফ দ্য এপিগেস্টিয়াম, আপার পার্ট অফ দ্য আম্বিলিক্যাল রিজিয়ন। তাহলে মেইনলি থাকতেছে হচ্ছে লেফট হাইপোকন্ডিয়ামে, আমার এপিগেস্টিয়ামে, আর আপার পার্ট অফ দ্য আম্বিলিক্যাল রিজিয়নে থাকতেছে। আচ্ছা, আমি যদি অ্যানাটমিক্যাল পজিশন বলতে চাই, অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে এভাবে বলবো যে ঠিক এভাবে ধরতে হবে, মানে হাতে ব্যথা লাগবে ধরার সময়। This is the viscera of the stomach. The cardiac in lies 2.5 centimeter left to the midline, and pyloric in lies 1.2 centimeter right to the midline. তাহলে হচ্ছে আমার এই যে কার্ডিয়াক ইন হচ্ছে 2.5 centimeter left to the midline, আর হচ্ছে pyloric in 1.25 centimeter right to the midline. Laser curvature forms the right border, and greater curvature forms the left border. আর হচ্ছে anterior superior surface, এটা হচ্ছে আমার anterior superior surface. The anterior superior surface is directed upwards forwards, and the পিছনের যে সারফেসটা posterior inferior surface, it is directed downwards backwards. তাহলে anterior superior surface কি আমার upward forwards, আর posterior inferior surface হচ্ছে আমার downwards backwards. আচ্ছা, এবার আমার হচ্ছে যে দুইটা ইন, কার্ডিয়াক ইন আর হচ্ছে পাইলোরিক ইন, তাই না? আমি কীভাবে এই পাইলোরিক ইনটাকে আমি বডি থেকে আলাদা করবো? আমার এই যে লেজার কার্ভেচারে এখানে একটা নস দেখা যায়, এই নসটাকে আমি কী বলতেছি? এটাকে আমি বলবো হচ্ছে তোমার অ্যাঙ্গুলারিস নচ, অ্যাঙ্গুলার নচ অথবা হচ্ছে ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। এইখান থেকে আমার যে এই যে তোমার গ্রেটার কার্ভেচারে যে মোস্ট বালজিং পয়েন্ট, এই মোস্ট বালজিং পয়েন্ট পর্যন্ত একটা আমি অবলিক লাইন টানবো। তাহলে এই হচ্ছে আমার অ্যাঙ্গুলার নচ থেকে আমার হচ্ছে গ্রেটার কার্ভেচারের যে মোস্ট বালজিং পয়েন্ট, এখান থেকে আমি একটা এরকম একটা লাইন যদি আমি টানি, অবলিক লাইন টানলে এই লাইন দ্বারা এই কার্ডিয়াক পার্ট আর হচ্ছে আমি পাইলোরিক পার্টে কাট করলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমি পাইলোরিক পার্ট। আচ্ছা, এবার এই কার্ডিয়াক এখানে হচ্ছে কার্ডিয়াক ইন আমার কি আছে? কার্ডিয়াক নচ। এই কার্ডিয়াক নচ থেকে আমি যদি এই গ্রেটার কার্ভেচার বরাবর একটা হরিজন্টাল লাইন টানি, এরকম একটা হরিজন্টাল লাইন টানি, তাহলে এর নিচের অংশটা হচ্ছে আমার বডি, উপরের অংশটা হচ্ছে আমার ফান্ডাস, ঠিক আছে। তাহলে এই কার্ডিয়াক নচ থেকে আমি গ্রেটার কার্ভেচার একটা হরিজন্টাল লাইন টানবো, এর উপরের অংশটাকে, উপরের অংশটা হচ্ছে আমার ফান্ডাস, নিচের অংশটা হচ্ছে আমার বডি, ঠিক আছে। এবার এই যে আমার যে ফান্ডাস, এই ফান্ডাসের সাথে আমার ইউটেরাসের ফান্ডাস দেখা যায়, স্টোমাকের ফান্ডাস দেখা যায়। ইউটেরাসের ফান্ডাসের সাথে স্টোমাকের ফান্ডাসের কী ডিফারেন্স? স্টোমাকের এই ফান্ডাসে ক্যাভিটি থাকে, বাট ইউটেরাসের কোনো ক্যাভিটি থাকে না। আর স্টোমাকের যে ফান্ডাস, এখানে ফান্ডিক গ্যাস থাকে, বাট ইউরেটারে কোনো গ্যাস থাকে না। আচ্ছা, এইবার এই যে আমার যে পাইলোরিক পার্ট, আমি যে অ্যাঙ্গুলার নচ থেকে মোস্ট বালজিং পয়েন্ট পর্যন্ত যে বডি থেকে পাইলোরিক পার্টকে আলাদা করলাম, এই পাইলোরিক পার্টের এবার দুটো অংশ আছে। কটা অংশ আছে? দুইটা। এই ইনসিসুরা অ্যাঙ্গুলারিস, অ্যাঙ্গুলার নচ থেকে শুরু করে এই গ্রেটার কার্ভেচারের মোস্ট বালজিং পয়েন্ট পর্যন্ত যে অবলিক লাইন ছিল, সেটা ছিল তোমার পাইলোরিক পার্ট। এই ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে শুরু করে আমি যদি এইভাবে এখানে আরেকটা বালজিং পয়েন্ট আছে, এই বালজিং পয়েন্ট বরাবর যদি এরকম একটা সোজা লাইন টানি, তাহলে সোজা লাইন দ্বারা আমি পাইলোরিক পার্টকে পাইলোরিক এন্ট্রাম আর পাইলোরিক ক্যানেলে ভাগ করলাম। তাহলে প্রথমের এই অংশটাকে আমি কী বলতেছি? পাইলোরিক এন্ট্রাম। এটাকে আমি কী বলতেছি? পাইলোরিক ক্যানেল। পাইলোরিক এন্ট্রাম আর পাইলোরিক ক্যানেল। পাইলোরিক ক্যানেল হচ্ছে আমার 2.5 সেন্টিমিটার, পাইলোরিক এন্ট্রাম হচ্ছে আমার 7.5 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার। এবার আমার যে এখানে লেজার কার্ভেচার আছে, এখানে গেটার কার্ভেচার আছে, তাই না? লেজার কার্ভেচার আমার কী লাগতেছে? এখানে লাগবে হচ্ছে লেজার ওমেন্টাম। এখানে আমার কী লাগতেছে? লেজার ওমেন্টাম। এই লেজার ওমেন্টাম এক্সটেনশন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? আচ্ছা, এই যে আমার এই লেজার ওমেন্টাম আসবে হচ্ছে আমার পোর্টা হেপাটিস থেকে শুরু করে, পোর্টা হেপাটিস অফ লিভার থেকে শুরু করে লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাক হয়ে আমার এখানে যে ডিওডেনাম আছে, ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার পোর্টা হেপাটিস থেকে শুরু করে লেজার কার্ভেচারে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। আর গেটার কার্ভেচার, এই গেটার কার্ভেচারে আমার কী কী লাগতেছে? গেটার কার্ভেচারে
যে হচ্ছে আমার গেটার কার্ভেচার আমার লাগবে হচ্ছে গেটার মোমেন্টাম। কী লাগতেছে? গেটার মোমেন্টাম। এই গেটার মোমেন্টাম আমার কোন জায়গা থেকে আসতেছে? আচ্ছা, এই গেটার কার্ভেচার আমার মূলত কী কী লাগতেছে এটা আমার জানা লাগবে। আমার এই যে কার্ডিয়াক ইন্ট, এখানে যে কার্ডিয়াক ইন্টের ঠিক পিছনে আমার এই স্টোমাকটা আমার ডায়াফ্রামের সাথে লাগানো থাকে গ্যাস্ট্রোফেনিক লিগামেন্টের মাধ্যমে। তাহলে কার্ডিয়াক পার্টের পিছনে আমার কী লাগতেছে? গ্যাস্ট্রোফেনিক লিগামেন্ট। কার্ডিয়াক ইন্টের পিছনে আমার কী লাগতেছে? গ্যাস্ট্রোফেনিক লিগামেন্ট। তারপর ফান্ডাসের দিকে এটা আমার লাগতেছে হচ্ছে তোমার ইসের সাথে, স্প্লিনের সাথে। ওখানে আমার থাকতেছে হচ্ছে ফান্ডাসের পিছন দিকে থাকতেছে হচ্ছে আমার গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্ট। তাহলে তোমার যে কার্ডিয়াক ইন্টের পিছনে থাকলে হচ্ছে গ্যাস্ট্রোফেনিক, ফান্ডাসের পিছনে থাকলে হচ্ছে গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্ট। এবার রেস্ট অফ দ্য গেটার কার্ভেচার, মানে গেটার কার্ভেচার বেশিরভাগ জায়গা জুড়ে আমার থাকবে হচ্ছে গেটার মোমেন্টাম। ঠিক আছে, গেটার মোমেন্টাম যাওয়া হচ্ছে আমার ট্রান্সভার্স কোলন পর্যন্ত যাবে। কোন পর্যন্ত হচ্ছে? ট্রান্সভার্স কোলন। আচ্ছা, আমাদের লিভারে যেমন বেয়ার এরিয়া আছে, আমাদের স্টোমাকেও বেয়ার এরিয়া পাওয়া যায়। বেয়ার এরিয়া কি? নন পেরিটোনিয়াল এরিয়া। বেয়ার এরিয়া হচ্ছে নন পেরিটোনিয়াল এরিয়া। এই বেয়ার এরিয়া আমার হচ্ছে বেয়ার এরিয়া কোথায় থাকতেছে? এই যে আমাদের কার্ডিয়াক ইন্টের আমার পোস্টেরিয়র টু দ্য কার্ডিয়াক ইন্টে, পোস্টেরিয়র টু দ্য কার্ডিয়াক ইন্টে আমার কে থাকতেছে? আমার হচ্ছে বেয়ার এরিয়া থাকতেছে। আচ্ছা, কোন পর্যন্ত থাকতেছে? আচ্ছা, আমার কার্ডিয়াক ইন্টের পোস্টেরিয়র পার্ট হচ্ছে আমার বেয়ার এরিয়া থাকতেছে। আবার গেটার কার্ভেচার, লেজার কার্ভেচার বরাবর আমার হচ্ছে বেয়ার এরিয়া থাকতেছে। আচ্ছা, এইবার আমাকে এই যে অ্যান্টিরিয়র সুপিরিয়র সারফেস, তাই না? এই অ্যান্টিরিয়র সুপিরিয়র সারফেসে আমি কী দেখতে পাবো? এখানে হচ্ছে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল দেখতে পাবো। কী দেখতে পাচ্ছি? গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। কীভাবে দেখতে পাচ্ছি? এই যে ঠিক এইভাবে আমার এখান থেকে যাচ্ছে হচ্ছে, এখান থেকে এই বরাবর ঠিক যাচ্ছে হচ্ছে আমার লোয়ার বর্ডার অফ দ্য লেফট লোব অফ দ্য লিভার। এই বরাবর আমার কী যাচ্ছে? লোয়ার বর্ডার অফ দ্য লেফট লোব অফ দ্য লিভার। আর ঠিক এইভাবে সোজাসুজি এখানে থাকতেছে হচ্ছে লেফট কোস্টাল মার্জিন। তাহলে এখানে আমার কী গেল? লোয়ার বর্ডার অফ দ্য লেফট লোব অফ দ্য লিভার, এখানে আমার কী থাকতেছে? কোস্টাল মার্জিন। আর ঠিক এই বরাবর এখান থেকে পিছন থেকে এখান থেকে তোমার কী যাচ্ছে? এখান থেকে আমার যাচ্ছে হচ্ছে ট্রান্সভার্স কোলন। এখান থেকে আমার কী যাচ্ছে? ট্রান্সভার্স কোলন। তাহলে এই যে লেফট কোস্টাল মার্জিন, লোয়ার বর্ডার অফ দ্য লেফট লোব অফ দ্য লিভার আর যেমন ট্রান্সভার্স কোলন, এই জায়গাটাকে আমি কী বলতেছি? গ্যাস্ট্রিক ক্যানেল। এখানে কী বলতেছি? গ্যাস্ট্রিক ক্যানেল। এর একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্স হচ্ছে আমার ইসোফেজিয়াল অবস্ট্রাকশন হলে এখানে আমার টিউব প্রবেশ করানো হয় আমার হচ্ছে পেশেন্টকে খাদ্য খাওয়ানোর জন্য, বা টু ফিড দ্য পেশেন্টের জন্য এখানে আমার কি? এখানে হচ্ছে আমার টিউব বসানো হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এটা ছিল আমার কি? এটা হচ্ছে আমার অ্যান্টিরিয়র সুপিরিয়র সারফেস। এই অ্যান্টিরিয়র সুপিরিয়র সারফেসে আমার কী তাহলে ভিসেরাল রিলেশন পাচ্ছি? আগেই বলছে এখানে আমার কী থাকতেছে? লোয়ার বর্ডার অফ দ্য লেফট লোব অফ দ্য লিভার। এখানে আমার কী যাচ্ছে? এখানে হচ্ছে ট্রান্সভার্স মেসোকলন। এখান থেকে আমার কী যাচ্ছে? ট্রান্সভার্স মেসোকলন। এখানে আমি কী বলছি? লেফট কোস্টাল মার্জিন। আর এই যে এইখানে আমার থাকবে হচ্ছে এখানে আমার গেটার কার্ভেচার, এখানে আমার থাকতেছে হচ্ছে আমার স্প্লিন। এখানে আমার কিসের পাচ্ছি? এখানে হচ্ছে স্প্লিনের রিলেশনে থাকতেছে আমার। ঠিক আছে। এবার পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস আমার খুব ইম্পর্টেন্ট। আমাদের এই পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস আমাদের কী করতে হবে? স্টোমাক বেড, বোথ রিটেন অ্যান্ড ভাইবারের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তাহলে আমি কী বললাম? তোমার হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেসে তোমার কী থাকতেছে? তোমার হচ্ছে স্টোমাক বেড। আমি এভাবেই দেখাই যে এই স্টোমাক বেডের রিলেশন, স্টোমাক বেডে কী কী রিলেশন থাকতেছে। স্টোমাক বেডের এই যে উপরে সময় থাকতেছে হচ্ছে লেফট ক্রুজ অফ দ্য ডায়াফ্রাম। এখানে আমার কী থাকছে? লেফট ক্রুজ অফ দ্য ডায়াফ্রাম। আমার এখানে থাকতেছে হচ্ছে আমার লেফট কিডনি। এখানে আমার কী থাকতেছে? লেফট কিডনি। এখানে থাকতেছে আমার লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে এখানে আমি কী বলছিলাম? লেফট ক্রুজ অফ দ্য ডায়াফ্রাম, এখানে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এখানে আমার কাছে লেফট কিডনি, এখানে থাকতেছে লেফট কিডনি। আগেই বলছে এখানে আমার কী থাকতেছে? স্প্লিন রিলেশন থাকতেছে আমার। এখানে থাকতেছে স্প্লিন। তারপর হচ্ছে আমার এই জায়গাটা আমার থাকতেছে বডি অফ দ্য প্যানক্রিয়াস। এখানে আমার কী থাকতেছে? বডি অফ দ্য প্যানক্রিয়াস। এখানে থাকতেছে হচ্ছে বডি অফ দ্য প্যানক্রিয়াস। আর এই এখান থেকে আমার কী যাচ্ছে? ট্রান্সভার্স মেসোকলন। তাহলে এখানে হচ্ছে বডি অফ দ্য প্যানক্রিয়াস, এখানে আমার কী যাচ্ছে? ট্রান্সভার্স মেসোকলন। এখানে আমি কী পাচ্ছি? স্প্লিন। এখানে আমার হচ্ছে লেফট কিডনি, এখানে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, আর এখানে হচ্ছে লেফট ক্রুজ অফ দ্য ডায়াফ্রাম। আর এই যে তোমার এই স্টোমাকের ঠিক মাঝখানে ভিতর দিয়ে যাচ্ছে হচ্ছে আমার স্প্লিনিক আর্টারি। কে যাচ্ছে? স্প্লিনিক আর্টারি। স্প্লিনিক আর্টারি হচ্ছে আমার টর্সিয়াস। কেমন আর্টারি? টর্সিয়াস। খুবই ইম্পর্টেন্ট। এটা ধরবে যে স্প্লিনিক আর্টারি কেন টর্সিয়াস? কারণ এটা হচ্ছে আমাদের যে একটা মানে তোমার যে স্টোমাকের যে তোমার স্টোমাকের ভিতর যখন ব্লাড যাবে, স্টোমাক যখন খাবার যখন আসবে, ওই সময় যখন ডাইলেট হবে তখন ব্লাড সাপ্লাই হতে কোনো সমস্যা হবে না। তাহলে তোমার এটা সুবিধা কি? এটা হচ্ছে স্টোমাক ডিস্টেন্ডেড হলে এটা কখনো ছিঁড়ে যাবে না। আর ইট অ্যালাউজ ডিস্টেনশন অফ দ্য স্টোমাক। ঠিক আছে। এবার আমি যদি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আসি, যে আমার যে মানে স্টোমাকের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে। এখানে আমি 4টা লেয়ার দেখতে পাবো, আউটার টু ইনার। সেরোসা, মাস্কুলারিস এক্সটার্না, সাবমিউকোসা আর হচ্ছে মিউকোসা। ঠিক আছে। সেরোসা কি? ডিরাইভড ফ্রম পেরিটোনিয়াম। সেরোসা কোন জায়গা থেকে আসছে? ডিরাইভড ফ্রম পেরিটোনিয়াম।
কোথায় কোথায় আমার এই সেরোসা থাকে না, গেটার আর লেজার কার্ভেচারে আমার কোনো সেরোসা থাকবে না। মাস্কুলার পার্টে আমি তিনটা লেয়ার দেখতে পাবো, আউটার লংগিটিউডিনাল, মিডিল সার্কুলার, ইনার অবলিক। আউটার লংগিটিউডিনাল, মিডিল সার্কুলার আর হচ্ছে ইনার অবলিক। সাব মিউকোসা, এটা হচ্ছে কনসিস্ট করবে হচ্ছে লুজ অ্যারিওলার টিস্যুর মাধ্যমে এটা হচ্ছে গঠিত হয়ে থাকে। আর মিউকোসা কি, মিউকোসা থাকবে হচ্ছে আমার সিম্পল কলামনার এপিথেলিয়াম, এবং মিউকোসাতে কি আমি হচ্ছে মিউকোসার ফোল্ড দেখতে পাবো, যেটাকে বলা হচ্ছে রোগী। তাহলে রোগী থাকবে কোথায়, মিউকোসাতে, এবং মিউকোসা কি এপিথেলিয়াম থাকবে, সিম্পল কলামনার এপিথেলিয়াম থাকবে। এবার আমার যে পাইলোরিক স্ফিংটার, আমি কীভাবে বুঝতেছি এটা আমার কার্ডিয়াক স্ফিংটার, এটা আমার পাইলোরিক স্ফিংটার। আমি যদি পাইলোরিক স্ফিংটারটা ধরি তাহলে আমি দেখতে পাবো এটা হচ্ছে বেশ তোমার শক্ত বা থিক হয়ে থাকে। কারণ কি, এটা তৈরি হবে হচ্ছে আউটার লংগিটিউডিনাল আর হচ্ছে ডিপ ফাইবার অফ দ্য আউটার লংগিটিউডিনাল অ্যান্ড মিডিল সার্কুলার মাসেলের ফাইবারের মাধ্যমে আমার হচ্ছে পাইলোরিক রিংটা তৈরি হচ্ছে। এই কারণে এটা হচ্ছে রিংয়ের মতো থাকবে এবং এটা বেশ থিক হয়ে থাকে। কারণ কি, আউটার লংগিটিউডিনাল আর মিডিল সার্কুলার ফাইবার অফ দ্য মাসেলের মাধ্যমে এটা হচ্ছে তৈরি হচ্ছে। এই জায়গা থেকে আমার আসছে হচ্ছে গ্যাস্ট্রিক ক্যানেল। এই জায়গা থেকে এখানে আমার কী আছে, এখানে এই বরাবর, এই লেজার কার্ভেচার বরাবর আমার হচ্ছে গ্যাস্ট্রিক ক্যানেল। ঠিক আছে, গ্যাস্ট্রিক ক্যানেল আমার কোন জায়গা থেকে কোন পর্যন্ত থাকতেছে, এটা হচ্ছে লেজার কার্ভেচার বরাবর থাকতেছে ফ্রম দ্য কার্ডিয়াক ইন টু দ্য পাইলোরিক এন্ডাম পর্যন্ত। এটা হচ্ছে আমার গ্যাস্ট্রিক ক্যানেল থাকতেছে। গ্যাস্ট্রিক ক্যানেল, আচ্ছা গ্যাস্ট্রিক ক্যানেল ফর্মেশন হবে কিসের মাধ্যমে, এইটা হচ্ছে কন্ট্রাকশন অফ ইনার অবলিক মাসেল। তাহলে তোমার হচ্ছে গ্যাস্ট্রিক ক্যানেল কীভাবে তৈরি হচ্ছে, কন্ট্রাকশন অফ ইনার অবলিক মাসেলের মাধ্যমে তোমার হচ্ছে গ্যাস্ট্রিক ক্যানেল তৈরি হচ্ছে। এই গ্যাস্ট্রিক ক্যানেল দিয়ে কি আমার যে কোনো লিকুইড ফ্লো হবে, পাস হবে কিসের মাধ্যমে, গ্যাস্ট্রিক ক্যানেল দিয়ে। এই যে বরাবর গ্যাস্ট্রিক ক্যানেল থাকে এখানে আমার গ্যাস্ট্রিক আলসার বেশি হয়। কারণ কি, এই যে আমার এখানে লিকুইড পাস করতেছে এখান থেকে বেশি, এই কারণে আমার এখানে কী হয়ে থাকে, গ্যাস্ট্রিক আলসার বেশি হয়ে থাকে। এটা ইম্পর্টেন্ট। আর এই লেজার কার্ভেচারে আলসার বেশি হয়। তোমাকে প্রশ্ন করবে কেন লেজার কার্ভেচারে আলসার বেশি হয়ে থাকে, বেশ কিছু পয়েন্ট আছে। কারণ এইখানে যে মিউকোসাটা থাকে এটা হচ্ছে লেস মোবাইল, এখানে যে মিউকোসা থাকে সেটা কেমন, লেস মোবাইল। এখানে যে মিউকোসা থাকে সেটা থিনার হয়ে থাকে, এখানে লেস ব্লাড সাপ্লাই থাকবে, এখানে অ্যাবসেন্স অফ সাবমিউকাস প্লেক্সাস, আর এখানে নার্ভ সাপ্লাই হবে হচ্ছে অ্যাবন্ডেন্ট। তাহলে নার্ভ সাপ্লাই হবে কি, অনেক বেশি, ব্লাড সাপ্লাই থাকবে না, লেস মোবাইল মিউকোসা, থিনার মিউকোসা থাকবে। ঠিক আছে, এবার আর এই যে গেটার কার্ভেচার, তাহলে এই লেজার কার্ভেচারে তো আমার আলসার বেশি হলো, গেটার কার্ভেচার আমার কী বেশি হচ্ছে, এখানে হচ্ছে আমার এখানে বেশি পরিমাণে লিম্ফেটিক্স থাকে, এই কারণে এখানে কার্সিনোমা বা ক্যান্সার হয়ে থাকে। তাহলে গেটার কার্ভেচার হচ্ছে কার্সিনোমা বা ক্যান্সার হবে, কারণ এখানে লিম্ফেটিক্স বেশি থাকে। তাই এবার আসি আর্টারি সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট। আমার হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, আমার হচ্ছে এখানে যে আছে তোমার যে হচ্ছে যে কার্ডিয়াক পার্টে দিবে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। ঠিক আছে, আমার লোয়ার রাইট পার্ট অফ দ্য স্টোমাকে দেবে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। ঠিক আছে, আমার 3 থেকে 4টা শর্ট গ্যাস্ট্রিক আর্টারি দেবে হচ্ছে ফান্ডাসে। 3 থেকে 4টা শর্ট গ্যাস্ট্রিক আর্টারি কোথায় দিচ্ছে, ফান্ডাসে দিচ্ছে। ঠিক আছে, এবার আপার পার্ট অফ দ্য গেটার কার্ভেচার, এই আপার পার্ট অফ দ্য গেটার কার্ভেচারে দিবে হচ্ছে আমার লেফট গ্যাস্ট্রিক আর্টারি, আর লোয়ার পার্ট অফ দ্য গেটার কার্ভেচারে দিবে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে আমি কী বললাম, কার্ডিয়াক পার্টে দিচ্ছে আমাকে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, আমার হচ্ছে লোয়ার রাইট পার্টে আমার কে দিচ্ছে, রাইট গ্যাস্ট্রিক আর্টারি। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি 3 থেকে 4টা আমার কোথায় দিচ্ছে, এটা আমার দিচ্ছে হচ্ছে ফান্ডাসে। আমার লেফট গ্যাস্ট্রিক আর্টারি আমার কোথায় দিচ্ছে, আপার পার্ট অফ দ্য গেটার কার্ভেচার, আর হচ্ছে আমার রাইট গ্যাস্ট্রিক আর্টারি আমার কোথায় দিচ্ছে, লোয়ার পার্ট অফ দ্য গেটার কার্ভেচার। আর পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আর্টারি আমার কোথায় দিবে, পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ফান্ডাস, পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আর্টারি, পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ফান্ডাস। তবে এইগুলো কার কি ব্রাঞ্চ, এগুলো করে নিয়ে লাগবে, ব্রাঞ্চগুলো খুব ইম্পর্টেন্ট, যে এই আর্টারিগুলো কোন টাকার ব্রাঞ্চ এটা বই থেকে করে নিয়ে লাগবে। এবার আমি যে বলছিলাম যে মিউকোসাতে আমার হচ্ছে রোগী থাকে, রোগী হচ্ছে টেম্পোরাল মিউকোসাল ফোল্ড অ্যান্ড লংগিটিউডিনাল ইন ডিরেকশন। তাহলে রোগী হচ্ছে আমার টেম্পোরাল মিউকোসাল ফোল্ড। এবার আমরা হচ্ছে ভ্যাগোটমি কী জিনিস, ইম্পর্টেন্ট ক্লিনিক্যালের জন্য। ভ্যাগোটমি, হোয়াট ইজ ভ্যাগোটমি, সার্জিক্যাল প্রসিডিউর অফ কাটিং দ্য ভেগাস নার্ভ, ইট ইজ ডান টু কিওর দ্য ক্রনিক ডিওডেনাল আলসার। আমি যা বলছিলাম লেজার কার্ভেচারে আলসার হয়ে থাকে, এই আলসার যদি হয়ে থাকে তাহলে সার্জিক্যাল প্রসিডিউর অফ কাটিং দ্য ভেগাস নার্ভ, ইট ইজ ডান টু কিওর দ্য ক্রনিক ডিওডেনাল আলসার। আলসারের জন্য আমি যে ভেগাস নার্ভ কেটে ফেলবো এটাকে আমি কী বলতেছি, এটাকে বলবো হচ্ছে ভ্যাগোটমি। ভ্যাগোটমি হচ্ছে 3 প্রকার, ট্রাঙ্কাল, সিলেক্টিভ আর হচ্ছে হাইলি সিলেক্টিভ। ঠিক আছে, এবার আসি ভেনাস ড্রেনেজ অফ দ্য স্টোমাক। ভেনাস ড্রেনেজ থেকে আমি কী বলবো, এই স্টোমাকের ভেনাস ড্রেনেজ হয়ে থাকে হচ্ছে পোর্টাল ভেনের মাধ্যমে। পোর্টাল ভেন হচ্ছে আমার এখানে থাকে। ঠিক আছে, এখানে থাকে। একটু হচ্ছে গ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই বললাম, আর্টারি সাপ্লাইগুলো ব্রাঞ্চ হচ্ছে মেইন সিলিয়াক ট্রাঙ্ক এখানে থাকে, আর ঠিক তার পাশে এখানে থাকে হচ্ছে আমার পোর্টাল ভেন। এখানে আমার কে থাকতেছে, এখানে আমার পোর্টাল ভেন থাকতেছে। ঠিক আছে, পোর্টাল ভেন কার মানে কোন ভেনের মাধ্যমে তৈরি হচ্ছে, খুব ইম্পর্টেন্ট যে সুপিরিয়র মেসেন্টেরিক ভেন আর হচ্ছে স্প্লেনিক ভেন। মানে পোর্টাল ভেন কার সমন্বয়ে ফরমেশন হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক ভেন আর হচ্ছে স্প্লেনিক ভেন। ঠিক আছে, এবার আসো যে এই পোর্টাল ভেনের একটা ব্রাঞ্চ হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেন, এটা আমার কোথায় দেবে,
কার্ডিয়াক এন্ড। তাহলে কার্ডিয়াক এন্ড আমার কে দিচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেন। আমার লেজার কার্ভেচারে এসে আমার অ্যানাস্টোমোসিস হবে কোনটা রাইট গ্যাস্ট্রিক ভেন। তাহলে লেজার কার্ভেচারে আমার দেবে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক ভেন, ঠিক আছে। সুপিরিয়র মেসেন্টারিক ভেন, এটা আমার দেবে হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক ভেনের একটা ব্রাঞ্চ হচ্ছে রাইট গ্যাস্ট্রিক ভেন। রাইট গ্যাস্ট্রিক ভেন যেটা হচ্ছে আমার এই যে লোয়ার পার্ট অফ দ্য গ্রেটার কার্ভেচারে দিচ্ছে। আর স্প্লেনিক ভেনের একটা ব্রাঞ্চ হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেন, যেটা হচ্ছে আমার আপার পার্ট অফ দ্য গ্রেটার কার্ভেচারে দিচ্ছে। মানে তোমার হচ্ছে ওই আর্টারি সাপ্লাইতে যেখানে দিচ্ছে যে আর্টারি এখানে ঠিক সেই ভেন দেবে, শুধু হচ্ছে মানে তোমার হচ্ছে এগুলো মনে রাখা লাগবে কোন টাকার ব্রাঞ্চ। এবার আসি ফান্ডাস থেকে লাগবে। আচ্ছা, ফান্ডাস থেকে দিচ্ছে ফান্ডাসে ওখানে আমার আর্টারি সাপ্লাই কে দিচ্ছিল শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, এখানে আমার দেবে হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক ভেন। এবার নার্ভ সাপ্লাই। আচ্ছা, আমার হচ্ছে এই স্টোমাকের নার্ভ সাপ্লাই কি একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক কে দেবে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক, সিম্প্যাথেটিক কে দেবে T6 থেকে T9, ঠিক আছে। এবার হচ্ছে ডেভেলপমেন্ট, এর ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমার হচ্ছে এই স্টোমাক ডেভেলপমেন্ট হচ্ছে কোন জায়গা থেকে ফিউজিফর্ম ডাইলেশন অফ ফোরগার্ড থেকে। কোথা থেকে ফিউজিফর্ম ডাইলেশন অফ ফোরগার্ড থেকে হচ্ছে ডেভেলপমেন্ট হয়ে থাকে। এবার এর রোটেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখাতে পারবে। আমার ইন্টারইউটেরিয়ান লাইফে আমার যখন 4th উইক অফ দ্য ইন্টারইউটেরিয়ান লাইফ আমার স্টোমাকটা হচ্ছে এরকম অবস্থায় থাকে, ঠিক আছে। তখন লেজার কার্ভেচারটা থাকবে হচ্ছে আমার মানে অ্যান্টেরিয়র বর্ডার, গ্রেটার কার্ভেচারটা থাকবে হচ্ছে আমার পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে, পোস্টেরিয়র বর্ডার। তারপর এটা একটা 90 ডিগ্রি লংটিটিউডাল রোটেশন হবে। কেমন রোটেশন? 90 ডিগ্রি রোটেশন হবে। আচ্ছা, তার আগে যখন হচ্ছে ইন্টারইউটেরিয়ান লাইফে এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র বর্ডার, পিছনে হচ্ছে আমার পোস্টেরিয়র বর্ডার। এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে আমার রাইটে। এই লেফট পার্টে আমার সাপ্লাই দেবে হচ্ছে লেফট ভেগাস নার্ভ, রাইট পার্টে আমার সাপ্লাই দেবে হচ্ছে রাইট ভেগাস নার্ভ, তাই না? কে দেবে হচ্ছে রাইট ভেগাস নার্ভ, ঠিক আছে। এখন যখন এটা যখন 90 ডিগ্রি লংটিটিউডাল রোটেশন হলো তখন কি, তখন আমার লেফট পার্টটা কী হয়ে গেল অ্যান্টেরিয়র সারফেস হয়ে গেল, আর রাইট পার্টটা কি পোস্টেরিয়র সারফেস হয়ে গেল। এই কারণে অনেক সময় রিটেনে প্রশ্ন আসে যে অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেসে তোমার হচ্ছে লেফট ভেগাস নার্ভ সাপ্লাই দিয়ে থাকে। কারণ কি, এই কারণে। কারণ কি, এটা আমার যখন ইন্টারইউটেরিয়ান লাইফে কি এটা আমার লেফট পাশে ছিল, এখানে লেফট ভেগাস নার্ভ, এবার হচ্ছে আমার রাইট ভেগাস নার্ভ। তাহলে এরকম হওয়ার পরে আমার লেফট সারফেসটা আমার কী হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, আর রাইট হয়ে যাচ্ছে পোস্টেরিয়র সারফেস। তারপর 90 ডিগ্রি রোটেশন হওয়ার পর এর একটা অ্যান্টেরিয়র সুপিরিয়র রোটেশন হবে। কেমন? অ্যান্টেরিয়র সুপিরিয়র একটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র রোটেশন হবে। তখন কি হচ্ছে, তখন দেখো এই সারফেসটা আমার কী হয়ে গেল অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস, আর পিছনের সারফেসটা আমার কী হয়ে যাচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস, কী হয়ে যাচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস, ঠিক আছে, কী হয়ে যাচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস। আচ্ছা, এই স্টোমাকের লিম্ফেনিক ড্রেনেজটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমার যে কার্ডিয়াক অরিফিস, এই কার্ডিয়াক অরিফিস আমার কে দেবে প্যানক্রিয়াটিক স্প্লেনিক লিম্ফ নোড আর হচ্ছে ফিউ প্যারাকার্ডিয়াক লিম্ফ নোডস, ঠিক আছে। আপার 2/3 অফ দ্য রাইট পার্ট এখানে দেবে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডস, আর লোয়ার 1/3 অফ দ্য রাইট পার্ট আমার দেবে হচ্ছে রাইট গ্যাস্ট্রোভিকুলাইক লিম্ফ নোডস, ঠিক আছে। আর হচ্ছে সামটাইমস পাইলোরিক লিম্ফ নোডস তো দেবে। আমার যে পাইলোরিক পার্ট এখানে আমার আসবে হচ্ছে হেপাটিক গ্রুপ, এখানে আমার লিম্ফ নোডস রেখে দিচ্ছে হেপাটিক গ্রুপ, পাইলোরিক গ্রুপ আর হচ্ছে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডস, ঠিক আছে। দি অ্যাবভ এই লিম্ফ নোডসগুলো আলটিমেটলি ড্রেন ইনটু দ্য সিলিয়াক লিম্ফ নোডস। এবার হচ্ছে আমার ফাংশন অফ দ্য স্টোমাক, খুব ইম্পর্টেন্ট ফাংশন কি, এটা হচ্ছে আমার রিজার্ভার অফ দ্য ফুড, মিক্সড ফুড উইথ গ্যাস্ট্রিক সিক্রেশনস হুইচ ইজ কল্ড কাইম। তারপর হচ্ছে কন্ট্রোলস দ্য রেট অফ ডেলিভারি অফ কাইম। এবার হচ্ছে কিছু সিক্রেটের ফাংশন আছে, কী কী সিক্রেট করতেছে, মিউকাস, এনজাইম, তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর কিছু অ্যাবজর্পটিভ ফাংশনও আছে। আচ্ছা, দিস ইজ স্টোমাক।